সো হ্যালো ফ্রেন্ডস, আপনার আধার কার্ড যদি 10 বছর বা তার বেশি পূর্ণ হয়ে থাকে তাহলে সেটা আপডেট অবশ্যই করতে হবে এবং আধার কার্ডের ইউডিআই সেটার জন্য একটা লাস্ট ডেট ও দিয়ে দিয়েছে। এখানে এই যে দেখুন, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2026, এই তারিখ পর্যন্ত যদি আপনি আপডেট করে নেন তাহলে আপনাকে সমস্ত ফ্রিতে করা হবে। আর যদি না করতে পারেন তাহলে এরপরে হয়তো এক্সট্রা চার্জও দিতে হতে পারে আপনাকে। এর জন্য আপনাকে দুটো ডকুমেন্টস লাগবে, সেটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ একটা আর একটা আইডেন্টি প্রুফ। এই আপডেটটা করে নিলে পরে আপনার আধার কার্ডের কোনো কেওয়াইসি করতে হবে না। আর এই ভিডিওটার মাধ্যমে আমি বলছি যে আপনি আপনার পুরো পরিবারের ডকুমেন্ট আপডেট করে নিন, যাতে পরবর্তীকালে আপনার পরিবারের কোনো প্রবলেম না হয়। এরকম আরো তথ্য পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। চলুন এবার সেটাই দেখাই আপনি কিভাবে ডকুমেন্টটা আপলোড করবেন। তাহলে প্রথমে কি করবো, আমি এখানে মাই আধারে চলে আসবো। মাই আধার আসলে এখান থেকে মাই আধার ওপেন করবো। করার পর দেখুন এখান থেকে এই যে ব্যাংক সিটিং স্টার আছে, এখানে মারবো। মারার পরে কিন্তু আমার এই যে অপশনটা খুলে যাবে। তারপরে এখন কি করবো, এই যে ডকুমেন্ট আপডেট আছে, ডকুমেন্ট আপডেট ক্লিক করুন। করার পর এখান থেকে দেখুন হোয়াট টু সাবমিট বলছে, রেশন কার্ড, ভোটার আই কার্ড যেটা গভর্নমেন্ট ইস্যু আইডেন্টি কার্ড সার্টিফিকেট, এবং প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, গ্যাস বিল, এই সমস্ত ডকুমেন্টস আপনি আপলোড করতে পারবেন। তো আমি এখন কি করব, যেহেতু আমি এখানে ক্লিক টু সাবমিট করে দিচ্ছি। ক্লিক টু সাবমিট করার পর এখানে বলছে আপনার আধার কার্ডটা দিই। আমি আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিই। এখানে একটা ক্যাপচা দিতে বলছি, ক্যাপচাটা আমি এখানে বসিয়ে দিই। এরপরে আমার এখান থেকে লগ ইন উইথ ওটিপি যাবে। ওটিপিটা আমি এখানে বসাবো। আমি ওটিপি দিলাম, এখানে আমার ওটিপি চলে এসেছে। এবার আমি এটাকে লগ ইন করবো। আমি এটা লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এখানে দেখুন বলছে ডকুমেন্ট সাইজ শুড বি লেস দ্যান 2 MB। আপনি যে ডকুমেন্টসটা সাবমিট করবেন সেটা 2 MB নিচে হতে হবে। এবং বলছে সাপোর্টেড ফাইলস, কি কি ফাইলস নেবে, জেপিজি, পিএনজি এবং পিডিএফ, এই তিনটে ফাইলের মধ্যে আপনি করে দিলে সেটা আবার নিয়ে নেবে। তারপর এখানে বলছে দেখুন নিচে বলছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্ট। তাহলে আমার এখানে কি কি আছে, রেশন কার্ড হতে পারে, পিডিএস, ফটোগ্রাফ, ই রেশন কার্ড। তাহলে আমি এখানে রেশন কার্ডের অপশানে ক্লিক করি। এখানে আরো অনেক ডকুমেন্টস দেওয়া যেতে পারে, যেমন এখানে দেখুন ইন্ডিয়ান পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, নিচের দিকে দেখুন ভোটার আই কার্ড আছে, মেন কমন যে সার্টিফিকেট সেইগুলো, ST SC সার্টিফিকেট আছে। তো আমি এখানে রেশন কার্ডটাই দেবো। রেশন কার্ডটা দিয়ে এখানে নিচে লিখবো সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, এই ডকুমেন্ট ক্লিক করবো। এর উপরে ক্লিক করার পর এখানে আমাদের বলছে যে কন্টিনিউ টু আপলোড। আমি কন্টিনিউ টু আপলোডে ক্লিক করলাম। করার পর আমি এখানে রেশন কার্ডটা দেবো, এটা দিয়ে দিলাম। এবার নিচের দিকে এসে দেখুন বলছে প্লিজ আপলোড এ প্রুফ অফ অ্যাড্রেস। আমার যে অ্যাড্রেস যে প্রমাণটা আছে, অ্যাড্রেসের যে যার জন্য করবো সেটার একটা ডকুমেন্ট দিতে হবে। তাহলে আমি এখানে অ্যাড্রেসের জন্য কি করে দিতে পারবো, এখানে ভোটার কার্ড দিতে পারবো, এখানে আমার মেন যে সার্টিফিকেট STC সার্টিফিকেট দিতে পারবো, এখানেও রেশন কার্ড, ই রেশন কার্ড দিতে পারবো, এখানে ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারবো, গ্যাসের বিল দিতে পারবো, সার্টিফিকেট হিসেবে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন এগুলো দেওয়া যেতে পারে। তো আমি এখান থেকে আমি ভোটার কার্ডটাই করে দিই। দিয়ে এখানে বলছে দেখুন সিলেক্ট সাবমিট ডকুমেন্ট। আমি সিলেক্ট সাবমিট ডকুমেন্টের উপরে ক্লিক করার পর এখানে আবার বলছে কন্টিনিউ টু আপলোড। আমি কন্টিনিউ টু আপলোড করে দিলাম। দেওয়ার পর এখানে আমার কি করতে হবে, তাহলে ভোটার কার্ডের যে আছে, ই ভোটার কার্ড যেটা আছে আমার সেটা ডাউনলোড করা আছে, আমি সেটা এখানে দিয়ে দেবো। দেখুন এটা দেওয়া হয়ে গেছে। এইবার বলছে I hereby give my consent that the information documents provided upload by me may be subject to verification at any stage by the government। তাহলে এটা আমার নিজস্ব মধ্যে দেওয়া আছে, গভর্নমেন্ট স্টেজ। তাহলে আমি এটাকে ওকে করে এখানে আমি এবারে কি করবো, নেক্সট করে দেবো। নেক্সট করে দিলাম। দেওয়ার পর বলছে প্লিজ ওকে ক্লিক টু ওকে টু কনফার্ম। আমি এটা কনফার্ম হয়ে যাচ্ছি। কনফার্ম হয়ে যাওয়ার পর এখানে ওকে করে দিলাম। দেখুন এবার কি বলছে এখানে, ডিয়ার রিকোয়েস্টার দিস সার্ভিস ইজ ফ্রি অফ কোস্ট টিল 14/6 পর্যন্ত আমার ফ্রি আছে। এরপরে এবার আমি এখানে কি করবো, সাবমিট অপশনে ক্লিক করবো। আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার পর এখন এটা আমার ওকে হয়ে গেল, ডকুমেন্টস আমার সাবমিট হয়ে গেল। এখানে বল দেখুন এই ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেস, পেমেন্ট ডেট অ্যান্ড টাইম, এটা পে অ্যামাউন্ট 0। এখানে আমার একটা ডাউনলোড অ্যাকনলেজমেন্ট দিয়েছে। আমি এটা ডাউনলোডটা করে নিই। ডাউনলোড করার সাথে সাথে দেখুন এটা আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। আমাদের এটা আধার নাম্বার এই দিয়ে দিয়েছে, আমার সার্ভিস রিকোয়েস্ট নাম্বার দিয়েছে, ইনভয়েস নাম্বার দিয়েছে, পেমেন্ট আর 0, আর ডকুমেন্ট আপডেট হয়ে গেছে। এবার আমার পরে এটা আমার চেক করে দেখা যাবে, এই যে SR এর নাম্বার আছে এই নাম্বার দিয়ে চেক করা যাবে যে আমার এটা সাকসেস হয়েছে কিনা। এইভাবে এরকম আরো অনেক রকম ভিডিও পেতে হলে বা আধার সম্পর্কে আরো ভিডিও পেতে হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন। কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করতে আরো মোটিভেট করে। তাই প্লিজ এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।